সিলেট সদর এবং সুনামগঞ্জ গিয়েছিলাম আমরা। সেখানে থেকে তুলনামূলকভাবে মৌলভীবাজারের আপুদের উপস্থিতি খুবই বেশি। আমি আপুদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য। আমরা কিন্তু বাংলাদেশের যে এই গণ অভ্যুত্থানটা আমরা কিন্তু শুরু করেছিলাম কোটা সংস্কারের মাধ্যমে। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম। সেখানে কিন্তু শুরু থেকেই আমাদের নারীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। আমাদের সিলেট জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল জায়গায় আমাদের নারীরা আমাদের ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু আমাদের জন্য একটা সংরক্ষিত কোটা ছিল, আমরা কিন্তু সেটার বিলোপের জন্য আমরা কিন্তু আন্দোলনে নেমেছিলাম। আমরা নারী, আমরা সবই পারি। আমরা কিন্তু আমাদের অগ্রগতির জন্য আমাদের কিন্তু কোনো আলাদা কোটার প্রয়োজন ছিল না। এটা সংস্কারের জন্য কিন্তু আমরা আন্দোলনে নেমেছিলাম। সেই 1 জুলাই থেকে এখন পর্যন্ত বাংলাদেশের গণ অভ্যুত্থানে ঘটানোর পেছনে নারীদের অবদান ছিল কিন্তু অনেক বেশি। বর্তমানে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা দেখা দিয়েছে। সেখানে জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে এবং আমাদের একটা নাগরিক কমিটি গঠিত হয়েছে, যেখানে আমরা যারা অছাত্র রয়েছে, যাদের ছাত্রদের মেয়াদ শেষ, তারা কিন্তু সেখানে চাইলেই জয়েন করতে পারে। সেখানে আমি চাই যে আমাদের নারীরা যারা রয়েছি, আমরা আপুরা যারা রয়েছি, তারা যাতে সম্মিলিতভাবে তাদের উপস্থিতি জানান দেয়, তারা যাতে দেশ সংস্কারের কাজে ভাইদের মতো সামনে এগিয়ে আসে। আমরা কি শুধু আমাদের ভাইরা এই আন্দোলনে যোগ দিয়েছিল? আমরা আপুরা কি ছিলাম? বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য, বাংলাদেশকে রিফর্ম করার জন্য আমরা আপুরা কি ভাইদের সাথে সামনের সারিতে থাকবো? অবশ্যই থাকবো। তো বাংলাদেশে যে অভ্যন্তরীণ সমস্যাগুলো রয়েছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ করছে এবং প্রশাসন আমাদের সাথে আছে, তারা কাজ করছে। আমরা চাই আমাদের ছাত্র জনতা যেমন একটা গণ অভ্যুত্থানকে সফল করতে সমর্থ হয়েছিল, বাংলাদেশকে এইরকম রিফর্ম করার যে কাজটা আমরা ছাত্র জনতা আমাদের একত্র হয়ে আমরা সম্মিলিতভাবে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমি আমার বক্তব্য আর বেশি লম্বা করব না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমার মৌলভীবাজারের সকল ছাত্র জনতাকে আবার ধন্যবাদ দিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমরা কি স্লোগান দিতে পারি? আমরা আমাদের শহীদদের স্মরণে এবং আমাদের আন্দোলন চলাকালীন সময়ে যেসব স্লোগান ছিল এগুলো তো আমরা সবাই জানি। এ দিয়েছি তোরা